হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গল্পের ডেরায় আপনাদের স্বাগত। আমি অরিন্দম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে যে ঘটনাটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেটা পাঠিয়েছেন আমাদেরই একজন শ্রোতা বন্ধু। তিনি অনুরোধ করেছেন যেন তার নাম ঠিকানা প্রকাশ করা না হয়, তাই আজ আমি তাকে রাহাত নামেই উল্লেখ করছি। ঘটনাটি তিনি তার নানা ভাইয়ের জীবনের সত্য ঘটনা বলেই দাবি করেছেন। আর ঘটনাটা এতটাই ভয়ঙ্কর যে পড়ার সময় আমার নিজেরই গা হাত পায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভয়ঙ্কর কাহিনী। শীতের রাতে পুকুর পাড়ে। সময়টা ৮০-র দশকের। শীতের মাঝামাঝি গ্রাম বাংলার রাত তখন এক অদ্ভুত নীরবতায় মোড়া, যেন পৃথিবীর সমস্ত শব্দ কেউ যেন একে একে গিলে খেয়েছে। চারিদিক জুড়ে কেবল ঝিঝি পোকার ডাক, দূরে কোথাও শিয়ালের হুক্কা হুয়া, আর মাঝে মাঝে বাঁশঝাড়ে বাতাসের সরসর শব্দ। সেই সময়ের গ্রাম আজকের মতো বৈদ্যুতিক বাতির ঝলকানিতে আলোকিত ছিল না। সন্ধ্যা নামলেই চারপাশ ডুবে যেত এক গাঢ় কালো অন্ধকারে, যে অন্ধকারে নিজের নিঃশ্বাসের শব্দেও অপরিচিত মনে হতো। আমার দাদা ছিলেন গ্রামের একজন অত্যন্ত পরহেজগার মানুষ। ৫ ওয়াক্ত নামাজ, নিয়মিত কোরআন তেলাওয়াত আর আল্লাহের ইবাদতে নিবেদিত প্রাণ। গ্রামের মানুষ তাকে সম্মান করত, কেউ কেউ একটু সমীহও করত, কারণ লোকমুখে শোনা যেত তিনি নাকি শুধু ধর্মপ্রাণী নন, অশরীরী শক্তির বিরুদ্ধেও কিছু বিশেষ আমল জানতেন। এবার আসি আসল ঘটনায়। এক সন্ধ্যায় দাদা সিদ্ধান্ত নিলেন পুরো রাতটা মসজিদেই কাটাবেন, ইবাদত বন্দেগীতে রাত জাগবেন আর ফজরের নামাজ শেষে বাড়ি ফিরবেন। মাগরিবের পর তিনি রওনা হলেন গ্রামের প্রাচীন মসজিদের উদ্দেশ্যে। মসজিদে যাওয়ার পথে পড়তো একটা পুরনো পুকুর। পুকুরটির চারপাশে সারি সারি নারকেল আর তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত। দিনের বেলা স্থানটি শান্ত হলেও রাতের অন্ধকারে গাছগুলোর লম্বা ছায়া দেখে মনে হতো অসংখ্য অশুভ প্রহরী দাঁড়িয়ে আছে। সেদিনও পুকুরের পানি ছিল স্বাভাবিক, চাঁদের ফ্যাকাশে আলোয় টলমল করছিল। দাদা একবার তাকিয়ে ধীর পায়ে মসজিদের দিকে রওনা দিলেন। রাত কেটে গেল ইবাদতে। ফজরের আজান হলো। নামাজ শেষে আকাশে তখনও সূর্যের আলো ফোটেনি, শুধু পূব দিগন্তে হালকা নীলছে রেখা। দাদা হাতে টর্চ নিয়ে বাড়ির পথে রওনা দিলেন। সব ঠিকঠাকই ছিল, যতক্ষণ না তিনি সেই পুকুরের ধারে পৌঁছালেন। হঠাৎ তার মনে হলো চারিদিকটা যেন অস্বাভাবিক নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাক নেই, ব্যাঙেরও শব্দ নেই, এমনকি বাতাসও যেন থমথমে হয়ে গেছে। দাদা টর্চের আলো ফেললেন পুকুরের জলে, আর সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটা যেন বরফ হয়ে গেল। দাদা দেখলেন পুকুরে পানি নেই। পানির বদলে যা আছে তা পানি না, পুরো পুকুর ভর্তি লাল ঘন থকথকে তরল, রক্তের মতো। দাদা কাপা হাতে আলো ঘুরিয়ে পাড়ের দিকে ফেললেন। দাদা দেখলেন চারিদিকে ছড়িয়ে আছে মানুষের ছিন্ন ভিন্ন দেহ। কারো মাথার অর্ধেক নেই, কারো বুক চেরা, কারো হাত পা ছিঁড়ে নেওয়া হয়েছে, কারো নাড়ি ভুঁড়ি বাইরে ঝুলছে। মনে হচ্ছিল কোনো ভয়ঙ্কর জন্তু নয়, বরং নরকের কোনো ক্ষুধার্ত সত্তা রাত ভর ভোজ সেরে গেছে। দাদার শরীর ঠান্ডা হয়ে এলো,
সকালে যখন তিনি গিয়েছিলেন তখন তো এসব স্বাভাবিকই ছিল, তবে এই কয়েক ঘন্টায় এত লাশ এলো কোথা থেকে? ঠিক তখনই পুকুরের মাঝখানে কিছু একটা পড়ল। দাদা টর্চের আলো ফেললেন। দাদা দেখলেন আর একটা মৃতদেহ, তাজা, রক্ত এখনো গড়িয়ে পড়ছে। তারপর তিনি ধীরে ধীরে আলো তুললেন উপরের দিকে, ঠিক তাল গাছের মাথায়। টর্চের আলোয় তিনি যা দেখলেন তা কোনো সুস্থ মানুষ দেখলে হয়তো হয়তো সেখানেই পাগল হয়ে যেত। দাদা দেখলেন গাছের মোটা ডালের উপর বসে আছে দুটো বেঁটে বিকৃত দেহে প্রাণী। মানুষের মতো আবার মানুষ নয়, তাদের চোখ দুটো জ্বলছে অঙ্গারের মতো, দাঁতগুলো অস্বাভাবিক বড়, ধারালো, দীর্ঘ কালছে নুকে ঝুলছে মানুষের মাংস। তারা একটা লাশ খুবলে খুবলে খাচ্ছে। আরো কয়েকটি মৃতদেহ ডালে ঝুলছে, যেন পরে খাবার জন্য তুলে রেখেছে। দাদার বুঝতে বাকি রইল না এ জিনের আখড়া। সাধারণত মানুষ হলে হয়তো সেখানেই প্রাণ হারাতো, কিন্তু দাদা ছিলেন আল্লাভীরু, সাহসী। তিনি নিচু হয়ে মাটি থেকে একটা শুকনো কাঠি তুলে নিলেন। তারপর মনে মনে বললেন, এবার দেখব তোদের কে বাঁচায়। তিনি সূরা পড়তে পড়তে নিজের চারপাশে বৃত্ত আঁকতে শুরু করলেন। এক বিশেষ আমল, যার মাধ্যমে অপদেবতাকে বন্দী করা যায়। বৃত্ত প্রায় অর্ধেক শেষ। হঠাৎ গাছের মাথা কাঁপিয়ে এক বিকট চিৎকার ভেসে এলো। ওই দুটো জিনি সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে গেছে। তাদের চোখে এবার ভয়। এক ঝটকায় তারা মৃতদেহ ফেলে নিচে লাফ দিল। দাদা দ্রুত বৃত্ত সম্পূর্ণ করার চেষ্টা করছেন, আর ঠিক তখনই ওই জিন দুটো ওপর থেকে একটা আধ খাওয়া লাশ ছুঁড়ে মারল দাদার দিকে। ওই লাশটা এসে পড়ল দাদার কাঁধে। রক্ত, মাংস আর পচা গন্ধে তিনি এক মুহূর্তের জন্য টলমল করে উঠলেন। সেই সুযোগে গাছের ডাল ভেঙে অমানুষিক গতিতে সেই জিন দুটি অন্ধকারের মধ্যে পালিয়ে গেল। চারপাশে আবারও নেমে এলো এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। দাদা হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইলেন। যেহেতু বৃত্ত অসম্পূর্ণ হয়েছিল, তাই শিকার হাতছাড়া হয়ে যায়। কিন্তু তিনি জানতেন আর এক মুহূর্ত সেখানে থাকা নিরাপদ নয়। তিনি সূরা পড়তে পড়তে দ্রুত বাড়ির পথে হাঁটলেন। পেছন থেকে তখনও দাদা শুনতে পাচ্ছিলেন গাছের মাথা থেকে কারা ফিস ফিস করে হাসছে। এই ঘটনাটা দাদা গ্রামের সকলকে জানান, আর সেদিনের পর বহু বছর পর্যন্ত সূর্য ডোবার পর গ্রামের কেউ আর সেই পুকুরের ধার মারাত না। লোকেরা বলে আমাবস্যার রাতে এখনো তাল গাছের মাথায় লালচে চোখ জ্বলে ওঠে, আর গভীর রাতে পুকুরের পাড়ে শোনা যায় হাড় চিবোনোর শব্দ। তো এই ছিল আজকের ঘটনা। থ্যাংক ইউ রাহাত ভাই, আমাদের এত সুন্দর একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। আপনারাও যদি আপনাদের সাথে বা আপনাদের পরিবারের কোনো ব্যক্তির সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা
আমাদেরকে পাঠাতে চান, বা আপনাদের জানা কোনো ঘটনা আমাদেরকে পাঠাতে চান, আমাদের মেল আইডিতে আপনাদের ঘটনাটি পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের মেল আইডি দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকেই আপনাদের জীবনে বা আপনাদের শোনা ভৌতিক ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ঘটনায়। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন।